আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার সম্মুখে একটি বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো, এক বাউল শিল্পী নাম তার আবুল সরকার, তিনি প্রকাশ্যভাবে আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা মহান রব, সেই মহান রব্বুল আলামিনের নামে প্রকাশ্যভাবে কটূক্তি করেছে। তাকে পুলিশ ধরে নিয়েছে। এখন বর্তমান সময়ে কিছু মানুষ তার সমর্থন নিয়ে রাজপথে নেমেছে, তার মুক্তির দাবি করছে। একটাবার ওই মানুষগুলো চিন্তা করল না যে সে কত বড় কথা বলেছে। একজন মুসলমান তো কখনো এই বিষয়টা মেনে নিতে পারে না। একজন খাঁটি মুসলমান কখনো এই বিষয় মেনে নিতে পারে না। যে ব্যক্তি খাঁটি মুসলমান, সে কখনো মানবে না যে তার রব্বুল আলামিনের নামে কটূক্তি করেছে, তাকে এমনি এমনি ছেড়ে দেবে। দেখলাম তার মানববন্ধন চলছে তাকে মুক্তির জন্য, তাকে মুক্তি দেওয়ার জন্য তারা মানববন্ধন করছে, রাস্তায় নেমেছে। দেখলাম তাদের মাথায় টুপিও আছে। ওই টুপিওয়ালা নাকি দেখে না সে কি কথা বললো। আমি বলবো, যারা এই রাজপথে নেমেছে তাদেরকে বলবো, একটাবার চিন্তা করবেন সে কত বড় কথা বলেছে। একজন মুসলমান তো কখনোই মানবে না এটা। যে সমস্ত মুসলমানের বাচ্চারা তার সমর্থন দিচ্ছে, তারা কিন্তু মুসলমান আর নেই। তারা যেন আর কখনো নিজেদেরকে মুসলমান দাবি না করে, কারণ তারা সামান্য কথা বলে নাই। তিনি তো বলেছেন আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে কটূক্তি করেছে। হে বাংলার তৌহিদ জনতা, তারা বলে মৌলবাদীদেরকে তারা বাংলা রাখবে না। তাদেরকে শুধু একটা কথা বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রকাশ্যভাবে কটূক্তি করেছে বাউল শিল্পী আবুল সরকার। এই আবুল সরকারকে যারা প্রকাশ্যভাবে, এই আবুল সরকারের যারা পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা একদিন এই দেশে থাকবেন না ইনশাআল্লাহ। কেন বোঝেন না? একজন মুসলমান তো কখনো এরকম করতে পারে না। একজন মুসলমান তো ভাবতেই পারে না যে তার রব্বুল আলামিনের নামে একজন কিছু কটূক্তি করবে আর তাকে এমনি এমনি ছেড়ে দিবে। আমার তো মনে হয় যারা তার মুক্তির জন্য আন্দোলন করে তারা কি মুসলমান কিনা আল্লাহ ভালো জানে। তাই আমি বলবো, সর্বস্তরের জনগণের মানুষকে, প্রত্যেকটা মুসলিম উম্মাহকে বলবো, আর আমাদের একটাই দাবি, এই বাউল শিল্পী আবুল সরকারের জন্য যথাযথ শাস্তি দেওয়া হয়, যাতে করে তার শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো মানুষ যেন এই চিন্তা করতে না পারে যে আল্লাহর নামে, রাসূলের নামে, আমাদের ধর্মের নামে কটূক্তি করবে। আরে আমরা তো মানি যে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। যে ধর্মের সে সেই ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এটাই হলো ইসলাম। কিন্তু ইসলামকে নিয়ে, কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করলে আমরা কখনোই মানব না। তাই আমি বলবো, আমরা প্রত্যেকেই সতর্ক হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে যারা কটূক্তি করেছে তাদের যেন যথাযথ শাস্তি হয়। আল্লাহ তাআলা তো আখিরাতে শাস্তি দিবেনই, দুনিয়াতে যেন তাদের যথাযথ শাস্তি হয়। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর যারা ওই
বাউল সরকারের সমর্থন নিচ্ছেন তাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনারা কাজটা ভালো করলেন না। যারা সমর্থন করছেন একটাবার চিন্তা করে দেখেন সে কত বড় কথা বলেছে। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। যদি মুসলমান থাকতে চান, মুসলমানদের ধর্মে থাকতে চান, আল্লাহ রাব্বুল